হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত 29 এপ্রিল বুধবার, সাল 2026। তো ইতিমধ্যে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক কালবৈশাখী ঝড়, তীব্র শিলাবৃষ্টি, বজ্রপাত ও ভারী বৃষ্টি হচ্ছে, যেখানে পূর্ব অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমি একটা কথা বলি, আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি, পশ্চিমবঙ্গে যে বৃষ্টি দেখাচ্ছে মোডে, কিন্তু বাস্তবের সাথে মিল পাওয়া যাচ্ছে না। মানে লোকালয়ে মেঘ তৈরি হতে পারছে না। সেই মেঘটি, মানে মেঘ তৈরি হলেও মেঘটি দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হতে 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 আস্তে আস্তে মেঘটা সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, বিশেষ করে যশোর, খুলনা, কুষ্টিয়া, খুলনার দিকে হচ্ছে ভালোই, তবে যশোর, কুষ্টিয়া, লোহাগাড়া, মাগুরা, মাদারীপুর, চুয়াডাঙ্গা এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত অনেক কম হচ্ছে, মানে হচ্ছে না বলা যায়। মানে কোনো রকম একটু গুগু ডাকছে মেঘ, তারপরে ঝোড়া বাতাস বা হালকা বাতাস আসছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, এর কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। পুরো তারপরে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, এখানে কলকাতা থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, হুগলি, চুঁচুড়া, ক্যানিং, ভজভজ, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, তারপরে খড়গপুরের দিকে বৃষ্টি নেই, চন্দ্রকোনা, সারেঙ্গা, বর্ধমান, তারপরে আছে বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বোলপুর, চিত্তরঞ্জন, কৃষ্ণনগর, বহরমপুর, নদিয়া, তারপর বীরভূম, মুর্শিদাবাদ, ধুলিয়ান, মালদা, দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জের দিকে অবশ্য হচ্ছে কালবৈশাখী ঝড়, না আমাদের দক্ষিণের দিকে হচ্ছে না। তবে কোন কোন জায়গায় আজকে ভারী বৃষ্টি হচ্ছে, বাংলাদেশে কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত চালু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। ফুলতলা, খুলনা, বাগেরহাট, কাউখালী, বাকেরগঞ্জ, তারপরে জিন্নানগর, মোংলা, বরিশাল, মুলাদি, ভোলা, তারপরে বুরহানুদ্দিন, লালমোহন, সন্দি, ভাতিয়া, রামঘাটি, তারপরে আছে এখানে, তারপরে এইসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি চালু রয়েছে। লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী আছে, চাঁদপুর, কুমিল্লা, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের দিকে ফের কালবৈশাখী ঝড়, এবং কক্সবাজারের দিকে, টেকনাফের দিকেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকে কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে? তবে আমি একটা কথা বলে দিই, ভিডিওটা আপনারা প্রতিদিনই আবহাওয়ার খবর ভিডিও দেখলে অবশ্যই বড় করে একটি লাইক মারবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং দয়া করে কৃষক ভাইদেরকে জানিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, চলুন এবার আমরা চলে যাই বৃষ্টি বজ্রমুড়ে আজকে কোথায় কেমন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে বলে দিই। আজকে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে, বা দুপুর বা বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তীব্র আকারে ঢাকার দিকে মাঝারি আকারে সক্রিয় হতে পারে বা হালকা। ঝিনাইদহ, যশোর, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, বহরমপুর, বরগুনা, সন্দ্বীপ, হাতিয়া, রামঘাটি, লক্ষ্মীপুর এসব জায়গায় কিন্তু একটা ভারী বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে যশোরে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী হচ্ছে, পশ্চিমবঙ্গে কিন্তু এই যে এরকম ম্যাপে শো করতেছে বৃষ্টি হবে, কিন্তু এখনও কিন্তু মেঘ তৈরি হতে পারছে না। বারবার বলছি, লোকালয়ে মেঘ তৈরি হতে পারছে না, অনেকটাই মানে মেঘ তৈরি হলে বারবার কিন্তু মেঘটা ভেঙে যাচ্ছে না, হয়তো দুর্বলয় মেঘটা অটোমেটিক কেটে যাচ্ছে। এত খারাপ অবস্থা, মানে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে খুবই খারাপ অবস্থা। মানে এখানে বৃষ্টি স্বাভাবিকের থেকে একদম ছিটে ফোটা কম বৃষ্টি হচ্ছে, মানে এখানে সেরকম শান্তি নেই, স্বস্তিও নেই, কিন্তু ব্যবসা গরমটা আছে এটা বলা যায়। কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে টানা আধা ঘন্টা থেকে 40 মিনিটও বৃষ্টি হলেও তাও কিন্তু স্বস্তি পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের এদিকে হচ্ছে না। বিশেষ করে যশোর, ঝিনাইদহ হচ্ছে না, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, থেট্টো, বহরমপুর, সালার, বোলপুর, বর্ধমান, চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর, সারেঙ্গা, কলকাতা দিকে হচ্ছে, এবং হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হচ্ছে, আবার হচ্ছে বসিরহাটের দিকে হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে হলো ডাকিয়ে দেয় আমি বুঝলাম না, তবে আশা করা যায় যে বৃষ্টি হবে আজ দুপুর থেকে বিকেল বা বেশি রাতের দিকে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, এবং দক্ষিণবঙ্গে প্রত্যেকটা অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। আজকে আমি চরম পূর্বাভাসের মাধ্যমে দেখাবো যে কোথায় কেমন বৃষ্টি হতে পারে, এবং সিলেটের দিকে মুষলধারে বৃষ্টি, মানে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে রেগুলারলি। আগামীকালও দেখতে পাচ্ছি মধ্য অঞ্চল, উত্তর অঞ্চলে তীব্র ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় হানা দিতে পারে, এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, মানে আমাদের সারা বাংলাদেশে আগামীকাল তীব্র কালবৈশাখী ঝড়, এবং পশ্চিমবঙ্গে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এখনও আপাতত আপডেট দেখাচ্ছে, তো আপডেট এখনও পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হলে অবশ্যই জানিয়ে দেবো। তো পয়লা মে কী হচ্ছে? পয়লা মের দিকে আমরা দেখতে পাচ্ছি অতি ভয়ানক খারাপ অবস্থা। বন্ধুরা, আমি একটা কথা বলে দিই, আপনারা প্রস্তুতি তো নিয়ে রাখছেন, আপনারা রোদের কাজও অনেক সেরে পেয়েছেন, কিন্তু ফসল এবং আম আর লিচু যদি মানে হয়তো একটু ভালোই বড় হয়ে গেছে, কিছুদিন পরে জ্যৈষ্ঠ মাস পেকে যাবে এবং পাড়া হবে, মানে বাজারে আসবে। তো সেক্ষেত্রে বলতেছি, এই ঝড় বা কালবৈশাখী হলে পড়ে যেতে পারে, লিচু, আম পড়ে যেতে পারে, এবং কাঁঠাল তো যেহেতু শক্ত মানে জিনিস, সেহেতু পড়া যাওয়ার সম্ভাবনা অনেকটা কম। তো ওর কথা বললাম না, এবং বাবা গাছ কিন্তু ভালোই শক্ত, মানে উপরে যাওয়ার সম্ভাবনা কম, বিশেষ করে
সজনে গাছগুলো আছে ওইগুলো কিন্তু দুর্বল হয়, এবং অন্যান্য আরও মেঘনি গাছ পরে অন্যান্য গাছগুলো কিন্তু মানে দ্রুত পড়ে যায়, বট গাছ বাদে, মানে এগুলো দুর্বল টাইপের হয় আর কি। এবং আমরা হচ্ছে 1 মে আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে লোহাগাড়া, যশোর, খুলনা, কুষ্টিয়া, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফিরোজপুর, আমঘাটি, কুমিল্লা, ফেনী, বহপাল, সুন্দরবন, বরগুনা, শ্যামনগর, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, চুঁচুড়া, সারেঙ্গা, খড়গপুর, সারেঙ্গা, তারপর হচ্ছে চন্দ্রকোনা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বোলপুর, থেট্ট, কৃষ্ণনগর, নদিয়া, বীরভূম, এসব জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা অলরেডি থেকেই যাচ্ছে বন্ধুরা, কিন্তু থেকে গেলেও হবে না, বাস্তবে মিল থাকা লাগবে, মানে হওয়া লাগবে, হচ্ছে না সেটা, লোকালয় মেঘ তৈরি হতে পারছে না। একটা বড় একটা কাউন্ট এলাকা জুড়ে যদি বড় এলাকা জুড়ে লোকালয় মেঘ তৈরি হয়, ঘন কালো মেঘ, তাহলে কিন্তু বুঝে যেতে হবে যে আজকে আমাদের এখানে ছাড় নেই, বৃষ্টি হবে। আপনাদের আমি বারবার বলছি, আপনারা দয়া করে পূর্ব উত্তর পশ্চিম আকাশে বিশেষ করে নজর রাখবেন, এবং ওখানে কিন্তু মেঘ সাধারণত তৈরি হয়, এবং এই সময় মে মাসে টর্নেডো, কালবৈশাখী ঝড়, বজ্রপাত এসব কিন্তু হয়। 2রা মে কি হচ্ছে, 2রা মেরও একই সেম জায়গায় বৃষ্টি হচ্ছে। 3রা মের দিকে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত সব থেকে বেশি হবে 3রা মেতে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, চুঁচুড়া, ক্যানিং, তারপরে ভাতপাড়া, তারপরে আছে এখানে আমরা হাবড়া, বনগা, এইসব জায়গায় কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় দেবে। তার সাথে আমাদের বাংলাদেশের পশ্চিমাঞ্চলে বেনাপোল, নাভারণ, যশোর, তারপর আছে কালিঙ্গঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, ঘোষাবা, এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হলদিয়া দিকে হতে পারে। 4ঠা মে দেখতে পাচ্ছি, 4ঠা মেও তীব্র আকারে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে সম্ভাবনা আছে। 5ম মে মানে 5ই মে, 6ই মে, 7ই মে দেখতে পাচ্ছি রেগুলারলি বৃষ্টি হচ্ছে। 7ই মে সবথেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেছে, 7ই মে একটু কমছে, আবার 8ই মে দেখি না, 8ই মে কিন্তু আবার বাড়ছে। 9ই মে দেখি, 9ই মে বাড়ছে। 10ই মে দেখি, 10ই মেও বাড়ছে। 11ই মে দেখি, 11 মেও হচ্ছে। 12ই মে থেকে আবার ইনশাল্লাহ আস্তে আস্তে বৃষ্টিপাতের মাত্রা অনেক কমে যাবে। বৃষ্টিপাত কমে আবার কিন্তু এক ধাপে 5-6 ডিগ্রি তাপ কিন্তু বেড়ে যাবে সে সময়, আবার কিন্তু তাপপ্রবাহ আসবে। তবে আমি একটা কথা বলে দিই, মে মাসের 13, 14, 15 তারিখের পর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হচ্ছে, এরকমগুলো ঘুরতেছে, দেখুন ভালো করে দেখুন আপনারা, পরিবর্তন কিন্তু আপডেটে আইছে, দেখুন এই যে ঘূর্ণিঝড়, সে ঘূর্ণিঝড় কিন্তু পরবর্তী পরিবর্তন হলে ঘূর্ণিঝড়টি হওয়ার কিন্তু তীব্র সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ডাইরেকশন কোথায় থাকতে পারে, আমাদের বাংলাদেশ ও ভারতের উড়িষ্যার দিকে যেতে পারে, শুধু এইভাবে, নাহলে এইভাবে, নয়তো এইভাবে। এই 3-4 মুখ যে কোনো এক মুখে আমাদের আগত আনার সম্ভাবনা আছে। যাই হোক, ঘূর্ণিঝড়ের নাম কী হবে তা জানি না, তবে সামনে যত দিন যাবে ততই আমি আপডেট পরিষ্কারভাবে বলতে পারবো ইনশাল্লাহ। তাপমাত্রা মোটে নিয়েছে দেখা আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ। আজকে সর্বোচ্চ তাপমাত্রা দিনের বেলা থাকতে পারে সারা বাংলাদেশের রংপুরের বিভাগে সব জায়গায় 28 থেকে 30, জয়পুরহাট 28 থেকে 27 ডিগ্রি থাকছে, ময়মনসিংহ বিভাগে সব জায়গায় 23 ডিগ্রি সেলসিয়াস থাকছে, সিলেটের সব জায়গায়, ঢাকা বিভাগে সব জায়গায় থাকছে 27 থেকে 28, খুলনা বিভাগে সব জায়গায় থাকছে 27 থেকে 29, বরিশাল বিভাগ, বরগুনা জেলায় দেখতে পাচ্ছি আমরা 26, কুমিল্লা 26, লংগদুরা, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজার 25 থেকে 29, আবারে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা 33 থেকে 36, খড়গপুর, মেদিনীপুর 36, দুর্গাপুর 35, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ সব 31 থেকে 32, ধানবাদ, হাজিরবাগ 34 থেকে 33, দেওঘর 33, মালদা 31, দক্ষিণ দিনাজপুর 28 ডিগ্রি, আলিপুরদুয়ার, বঙ্গাওন, শিলিগুড়ি 28 থেকে 27, জলপাইগুড়ি, হাসিমারা, বক্সদুয়া 28, গ্যাংটক, শিলিগুড়ি সব 19 থেকে 20, গুয়াহাটি, নওগাঁও 25, শিলং 20, শিলচর 23 ডিগ্রি, তারপর কামালপুর, তারপর আছে এখানে মিজোরাম সব 25 থেকে 26, এবং ডিব্রুগড়ের দিকেও 23 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা আছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার কথা হবে সেটা জানিয়ে দিই। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু সূর্য উত্তোলন হচ্ছে, তো সারা বাংলাদেশে তাপমাত্রা থাকতে পারে রাতে সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে শুরু করে মিনিমাম 26 ডিগ্রি সেলসিয়াস করে, এবং পশ্চিমবঙ্গে 20 থেকে শুরু করে 27। চলুন আমরা চরম পূর্বাভাস মুডে এবার তারপরে বায়ুঝাপটা মুডে মানে জানিয়ে দেবো যে কোথায় কেমন থাকতে পারে, তারপর আমরা এখানে আবহাওয়া খবর আজকে শেষ করবো। বৃষ্টি বজ্র মুড বা বৃষ্টি বোর্ডে দিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তো বলে দিই কোন কোন অঞ্চলের সম্ভাবনা কত %। আমরা চরম পূর্বাভাস বা এক্সট্রিমলি ওয়েদার ফোরকাস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া 68 থেকে 63%, লোহাগড়া 66, ফিরোজপুর, বরিশাল 69 থেকে 74%, লক্ষ্মীপুর, চাঁদপুর 79%, কুমিল্লা 78%, ফেনী দেখতে পাচ্ছি এখানে আমরা ফেনী দাঁড়ান একটুখানি, হ্যাঁ বিলোনিয়ার দিকে, ওটা তো বাংলাদেশের ফেনি 72 মানে 72%, তারপরে
এখানে চৌমুনির দিকে দেখতে পাচ্ছি 77%, লক্ষ্মীপুর তো বললাম, রামঘাটি, চট্টগ্রাম কক্সবাজার সব 64 থেকে 65%, খাগড়াছড়ি লংগদু 68%, আমরা দেখতে পাচ্ছি হোমনা ঢাকা 77%, 80%, ঘিওর টাঙ্গাই 60 থেকে 61, গাজীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ 77%, তারপরে সাল্লা, তারপরে সুনামগঞ্জ সিলেট 75 থেকে 76%, বাগমারা, ময়মনসিংহ, শেরপুর, তারাকান্দি 72 থেকে 65%, পাওয়ারে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর, সাতক্ষীরা 69 থেকে 63%, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা 65%, 56%, কোলাঘাট, চন্দ্রকোনা 52%, হলদিয়া 75%, খড়গপুর, মেদিনীপুর 32%, বহরমপুরের দিকে 50%, কৃষ্ণনগর, সালার, নদিয়ার দিকে 50 থেকে 40% সম্ভাবনা রয়েছে আজকে বৃষ্টিপাতের। আগামীকালকে দেখি, আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে, সেটা আমি আগামীকালে আপডেটে জানিয়ে দেবো যে কোথায় কেমন চরম পূর্বাভাসের মাধ্যমে জানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বৃষ্টিপত্র মোড আমরা দেখিনি, বৃষ্টিপত্র বলছি বায়ুঝাপটা মোডে কাল বৈশাখী ঝড় আজকে সারা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে ওই যদি হয় তাহলে মিনিমাম কয় কিলোমিটার বেগে হবে, মিনিমাম ধরুন 70 থেকে ওই 90+ কিলোমিটার, এর থেকে বেশি অসম্ভাবনা নেই। বাস্তবের সাথে মিল হয়তো পাবেন না, আমি বলে দিলাম। তো বন্ধুরা, মে মাসে 13 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে এখন বঙ্গোপসাগর লঘুচাপ, যেহেতু লঘুচাপ চলছে তাই 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখে যেতে বলা হয়েছে প্রায় বাংলাদেশের 4 সমুদ্র বন্দরগুলোতে, যেমন মোংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং কক্সবাজার সমুদ্র বন্দর, এই 4টা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, মানে এই ছিল আজকে আবহাওয়ার লেটেস্ট খবর। তো ভিডিওটা আর বড় করছি না, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার জেলার নাম আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার এলাকার পরিস্থিতি কেমন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার খবর পাওয়ার জন্য। ধন্যবাদ।